সৌদি আরবে ওমরা হজ শেষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিশু শিক্ষার্থী ফাইজা আক্তার অবশেষে বাড়িতে ফিরেছে, কিন্তু নির্মম বাস্তবতা এখনও তার অজানা। তার বাবা, মা ও দুই বোন আর বেঁচে নেই। ফাইজা জানে তার মতোই তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ হয়ে শিগগিরই বাড়ি ফিরবে। এরপর সবাই মিলে ঈদ উদযাপন করবে। সোমবার দুপুরে বাড়িতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফাইজার সরল কণ্ঠে জানায়, নতুন জামা পরে সে তার বাবার সঙ্গে ঈদ মেলায় যাবে। সঙ্গে থাকবে তার দুই বোনও। ঈদে তারা অনেক আনন্দ করবে। তবে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়ায় কাউকে ভিডিও ধারণ করতে দেয়নি। জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে ফাইজাকে নিয়ে তার মামা তানভীর হোসেন দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। সোমবার ভোররাতে তারা রামগঞ্জ উপজেলার ভাট্টা ইউনিয়নের নলছড়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছান। বাড়িতে ফেরার পথে ফাইজার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফাইজা ভাট্টা ইউনিয়নের টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। গত 15 ফেব্রুয়ারি সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 5 দিন কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে মামা তানভীর হোসেনের সঙ্গে সে দেশে ফিরে আসে। তানভীর হোসেন জানান, ফাইজা এখনও জানে না তার বাবা মা দুই বোন মারা গেছে। সে বিশ্বাস করে তারা তার মতোই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরবে। নিহতের মরদেহ এখনও জেদ্দার একটি হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পরিবার সূত্র। প্রসঙ্গত, সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান গত 3 ফেব্রুয়ারি স্ত্রী ফারজানা আক্তার সুমি ও 3 মেয়েকে নিয়ে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। ওমরার শেষে 15 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত 3টার দিকে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি, স্কুল ছাত্রী মেহের আফরোজ ও 1.5 বছর বয়সী সুবহা আক্তার এবং একই গাড়ির চালক মোহাম্মদ জিলানি বাবর নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন ফাইজা, যে এখন শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও জীবনের সবচেয়ে কঠিন সত্য থেকে এখনও সম্পূর্ণ অজানা হয়ে আছে। রামগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একদিকে স্বজনদের অশ্রু, অন্যদিকে ফাইজার নিষ্পাপ অপেক্ষা। ঈদকে ঘিরে তার স্বপ্ন যেন এখনও ভাঙেনি। পারভেজ হোসাইন, আমার টিভি।